ঢাক ছাড়া পুজো মানায় না, উৎসবের অঙ্গন মুখরিত হয় না। এখন তাই পুজো মাত করার জন্য মহড়া চালাচ্ছেন ঢাকিরা। সারা বছরের মলিনতাকে সরিয়ে ঢাককে রঙিন করে তোলা হচ্ছে। কাশফুলের দোলার সঙ্গে ছন্দে সামিল হতে এখন ঢাকিরা চরম ব্যস্ত। ঢাকিপাড়ায় চলছে তোড়জোড়, যাতে পুজো মাত করা যায়। সারা রাজ্যের ঢাকিরাই চাইছেন উৎসবের আনন্দমুখর অঙ্গনে সাড়া ফেলতে, কারণ ঢাকের বোল ফুটলে তবেই তাদের লক্ষ্মীর ভাণ্ডার ভরে। সারা বছরের অর্থের খরা দূর হয়ে রোজগারে জোয়ার আসে। এবার পুজো নিয়ে নানা মহলে প্রচার চলছে। কেউ কেউ পুজোর আড়ম্বর কমিয়ে দিতে চান আর্চিকর কাণ্ডের জেরে। ঢাকিরা বলছেন পুজো প্রাঙ্গণে ঢাকের বোল জোরালো হোক, যাতে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়গানের বার্তা ছড়িয়ে পড়ে। প্রতিদিন সন্ধ্যাবেলা রিহার্সাল দেওয়া হচ্ছে, প্রতিদিন আলাদা করে। আর যন্ত্রগুলো ঠিক করা হচ্ছে, কে কেমন যন্ত্রটা আছে না আছে। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মৃন্ময়ী মা চিন্ময়ী রূপে আবির্ভূত হবেন। দিকে দিকে চলছে তারই প্রস্তুতি। একইভাবে রাত দিন এক করে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের রুইদাসপাড়া ও রামপুর ঢাকিপাড়ার ঢাকি শিল্পীরা। গ্রাম জুড়ে ঠিক যেন উৎসবের চেহারা। সকাল সন্ধ্যা এই গ্রামগুলিতে কান পাতলে শোনা যায় ঢাকের আওয়াজ, কারণ পুজোর আগে তাদের বাদ্যযন্ত্রটিকে একবার ঝালিয়ে নিচ্ছেন। শুরু হয়েছে ঢাক বাজানোর মহড়া। প্রায় 2 মাস ঢাক বাজানোর পর পুনরায় বাড়ি ফিরতে পারবেন তারা। তবুও নগরে গিয়ে লক্ষ্মী লাভ করাই এখন তাদের একমাত্র লক্ষ্য। বাঁকুড়া থেকে কৈলাস বিশ্বাসের রিপোর্ট, বাংলা জাগো।